বন্ধুরা, ফেলো স্টার নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। মাইকি নামে একটি মেয়েকে দেখানো হয়। সেই মেয়েটি বলতে থাকে, আমার তো এইসব বিষয়ে বেশি কিছু জানা নেই। এই কোম্পানি অন্য কারো হাতে তুলে দেবে আমি তো কল্পনাও করতে পারছি না। সেই লোকটি কে যে তার হাতে এই কোম্পানি তুলে দেবে, নতুন লোক আসবে, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমরা সেখানে আরেকটি লোককে দেখতে পাই, যে লোকটি সেখানে বসে বসে বলতেছিল, তুমি তো ঠিক কথাই বলেছো, কিন্তু আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই যে শুধু খালি এইসব দিকে খেয়াল রাখতে হবে না, আরো অন্য দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে বেশি বেশি করে। সামনের দিনগুলোতে তোমার আরো বেশি সমস্যা হবে, কারণ তার কাছে তোমাকে আরো সতর্কভাবে থাকতে হবে, কারণ তোমাকে আরো অনেক কিছু সামলিয়ে নিতে হবে, তোমাকে তাকে থামিয়ে রাখতে হবে যেভাবে হোক না কেন। তুমি সবকিছু বুঝতেই পারছো, আগামী দিনে ভালো মতো তুমি সবকিছু ম্যানেজ করতে না পারলে তাহলে আমাদের সাথে কি হতে পারে তা তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আমরা তখন সেই মেয়েটিকে দেখতে পাই, সেই মেয়েটা অনেক রেগে যায়। তখন সে বলতে থাকে, আমাকে সবকিছু নিজে চেক করতে হবে, আগে দেখতে হবে সেই লোকটাকে যে আমার কাজের ভিতরে বাম হাত ঢুকাতে চাইছে এবং কি আমাকে থামাতে চাইছে, সেই লোকটাকে। সেই মাস্টার তখন বলতে থাকে, তুমি ঠিক কথা বলেছো, কিন্তু আমাদেরকে সবার সামনে আমাদের কাজ কাম সবার সামনে রিভিল করা যাবে না, তাহলে আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হবে। তখন মাস্টার বলতে থাকে, লু ফ্যাং নামের ছেলেটি টপ 10 জনের মধ্যে একজন আছে, সে অনেক ডেঞ্জারাস একটি ছেলে, তাকে দেখে শুনে চলতে হবে। তুমি জানো 2 ইয়ার মাস্টার কি ছাত্র হচ্ছে গিয়ে লু ফ্যাং, তার সাথে তুমি দেখে শুনে থাকবে, তার কাছ থেকে তুমি দেখে শুনে না থাকলে তুমি সমস্যায় পড়ে যাবে। এসব কথা শোনার পর সেই মেয়েটি বলতে থাকে, তার সাথে আমার কিসের সম্পর্ক, সেই মাস্টারের ছাত্র, তাতে আমার কি হয়েছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি সেই ছেলেটির সাথে মিলতে চাই, দেখি সে কি করে আমার রাস্তায় কাটা হয়ে থাকতে চায়, আমার কাজে বাধা দেয়, তাকে আমি শেষ করে দিব আমার কাজে বাধা দিলে। ও ভেবেছে কি এখানে আসবে ও সব কিছু নিয়ে চলে যাবে, তাই কোনদিন সম্ভব। ও এখানে বুঝতে পারছে না এখানে আসলে আর কি বড় ক্ষতি হতে পারে, একটা বড় চিন্তা করে আসেনি এখানে, তাই না? ওকে আমি দেখে নিব সব দিক থেকেই। লু ফ্যাং তো একটি সেলিব্রিটি লোক, তাই না? ওর তো বোঝা উচিত যে সব জায়গায় সবখানে সব কাজ চলবে না, তাহলে ও এখানে আসা সাহস কি করে পেলো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। ওর তো জানা উচিত যখন থেকে কম্পিটিশন শুরু হয়েছে তখন থেকে কি চলছে, ওর তো জানা উচিত, তাই না? ঠিক আছে, এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, আমাদের হাতে খুব একটা সময় নেই। যখন শ্যাডো কিং এর ব্যাপারে যখন খোঁজ খবর নিতে যাবে তখনই যে সবকিছু জানতে চাইবে, তখনই সে একটা ঝামেলার মধ্যে ফেসে যাবে, আমি জানি। সেই মাস্টার তখন সেখানে কথা শুনে সে তখন কাশতে থাকে এবং সে তখন ভাবতে থাকে, এই সেরি এতটা রাগী কেন, সবসময় শুধু খালি রাগী দেখা যে কোনো পুরুষ মানুষের উপরে। কোনো পুরুষ মানুষকে সে একদমই সহ্য করতে পারে না, কারণটা কি, তার যে রাগারাগির অবস্থা, সে তো আরো অনেক ঋণপাতি হয়ে আছে, এই কারণে কি সারাক্ষণ সবার উপরে রাগ করে থাকে। সেই মাস্টার তখন বলতে থাকে, ঠিক আছে আমাদেরকে এখন এখান থেকে যেতে হবে, চলো যাই। তারা এসব কথা বলতেছিল সেখানে তখন তাদের ছাত্র এসে বলতে থাকে, স্যার আপনাদের কাছে একটা খবর আছে, গোল্ডের মেহমুদ কানবাট এসেছে, সে পানির উপর চলে এসেছে, আমাদের লোকগুলো ডোমেন ব্যবহার করছে, তারপরেও তার সাথে কোনো মতেই লড়াইয়ে পারছে না, এবং কি আমাদের কিছু ছাত্র তো সেখানে মারা গিয়েছে, এবং কি কিছু ছাত্র তারা সাথে ফাইট করছে, কিন্তু তারা কোনো মতেই পারছে না। এসব কথা শুনে মেয়েটি তখন অনেক রেগে যায় এবং কি সে তখন বলতে থাকে, ওদের সাহস কি করে হয় আমাদের সাথে ফাইট করার মতো, আমি ওদের কাউকে ছাড়বো না, আমাদের সাথে দুশ্মনীর মন নিলে ভালো হবে না। এখানে ছোট একটি রবার্ট ছিল, সেই রবার্টটি ভয় পেয়ে যায়। সে তখন ভাবতে থাকে, এই মেয়েটির এত রাগ কেন, যেখানে সেখানে শুধু খালি রাগ দেখায়। সেই রবার্টটি তখন ভয় পেয়ে সে তখন একটি বাউলের নিচে লুকিয়ে যায়। সে তো তখন অনেক ভয় পেয়ে থাকে তাকে দেখে। তখন সেই মেয়েটি বলতে থাকে, আমাদের লোকদের জন্য কিছু লোক আরো পাঠাতে হবে সহযোগিতার জন্য তাদের কাছে। সেই মেয়েটি সেখান থেকে চলে যায় এবং কি সেই মাস্টারটি তার রবার্টকে সে ডেকে এনে তখন সে আদর করতে থাকে। গোল্ডেন বা টাইপকার লোক থাকলেও তারা সদস্য কম হলেও তারা অনেক শক্তিশালী হয়। এই সেটের লোকগুলোর অনেক সুনাম আছে এবং কি তারা অনেক শক্তিশালী হয়ে থাকে, তারা এত সহজে স্যালেন্ডার করবে না, তাদের সাথে ফাইট করতে হবে। ফাইট করতে গেলে জানি না কতটা ঝামেলা হবে তাদের সাথে। ইদানিং তাদের মানুষের সাথে অনেক ফাইট হচ্ছে এবং কি তারা অনেক লড়াই করছে, দিন দিন তারা শক্তিশালী হয়ে যাচ্ছে। সেই মেয়েটি সেখানে এসে বলতে থাকে, এসব কথা বন্ধ করো, চলো যাই, আমাদেরকে এখান থেকে যেতে হবে। লু ফ্যাং এখানে চলে এসেছে, তার সাথে আমাদের দেখা করতে হবে, চলো যাই। চলো যাই, আগে দেখি লু ফ্যাং এত কিসের জন্য তো অহংকার করে, তাকে মারার জন্য আমার ও এক হাতের ব্যাপার, তাকে মারতে আমার কোনো দিকে সমস্যা হবে না, তাকে মারতে আমার 1 মিনিটও লাগবে না, তাকে তো আমি এত সহজে ছেড়ে দিব না, তাকে আমি দেখে নিব। তখন মেয়েটির টেবিলের উপরে যখনই টুকা দেয় তখনই রবার্টটি তার কাছে চলে আসে এবং কি তাকে মদ দেওয়া শুরু করে দেয়। সেই রবার্টটি তাকে দেখে অনেক ভয় পেয়েছিল এবং কি ভয়ে ভয়ে তাকে মদ দেয়। আর সেই মেয়েটি তখন বলতে থাকে, আমিও তো দেখতে পাই কত সহজে ও এসব কাজগুলো হ্যান্ডেল করতে পারে, আমি তো এসব জিনিস দেখে নিব, তাই না? এসব কথা বলে মদ খেয়ে তখন সেই গ্লাসটা সেখানে ফেঁকে ফেলে দিয়ে সে সেখান থেকে চলে যায়। সেই জায়গায় সিন কেটে নিয়ে অন্য একটি জায়গা দেখানো হয়, সেই জায়গাতে অনেক লোকজন চলে এসেছিল সেই জায়গার ভিতরে। এসব লোকজন লু ফ্যাং এর জন্য এখানে এসেছে তাকে সম্মান জানানোর জন্য। কিসের জন্য? লু ফ্যাং প্রথমবারের মধ্যে এখানে আসতেছে, এই কারণে তাকে সম্মান জানানোর জন্য সেখানে সবাই চলে আসে। দুনো মিনিস্টারই সেখানে বসেছিল এবং কি লু ফ্যাং যখন
তুরন্তে সেখানে চলে আসে এবং কি অনেক লোকজন দেখতে পায় এবং কি সেখানে কাবু ছিল। কাবু সবার সাথে কথাবার্তা বলছিল। যখন এখানে লু ফ্যাং চলে আসে তখন তাদেরকে বলতে থাকে তুমি চালু করে যাও, অফিসিয়াল লোকজনকে ডেকে নিয়ে আসো। তারা দুজন তখন সেখান থেকে চলে যায়। এদিকে লু ফ্যাং যখন তার গার্ডের সঙ্গে আসতেছিল তখন তাদের দিকে হাঁ করে সবাই তাকিয়েছিল। লু ফ্যাং যখন সামনের দিকে যাচ্ছিল তখন তারা সবাই মাথা ঝুঁকিয়ে লু ফ্যাংকে সম্মান করে। তখন সবাই মিলে বলতে থাকে লু ফ্যাং আমাদের গেস্ট, আপনি এখানে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি, আপনাকে আমরা সম্মান জানাচ্ছি এবং কি স্বাগতম জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য। লু ফ্যাং সামনের দিকে যাচ্ছিল আর সবাই মিলে এক এক করে তাদেরকে মাথা ঝুঁকিয়ে লু ফ্যাংকে সম্মান করছিল। এদিকে লু ফ্যাং যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন তার কিছু পুরানো বন্ধুকেও দেখতে পায় সেখানে। সে তো তখন সবকিছু তো ঠিকই আছে। তখন আমরা মাস্টার লিঙ্গিউকে দেখতে পাই এবং কি তার 9 কুইন মাস্টারের দাদাকেও দেখতে পাই। এখানে অনেক পাওয়ারফুল লোক ছিল, তবু লু ফ্যাং এর সামনে মাথা ঝুঁকিয়ে তাকে সম্মান জানাচ্ছিল। কারণ লু ফ্যাং যেসব জিনিস বানিয়েছে তার নিজের ক্ষমতা জোরে সবকিছু বানিয়েছে এবং কি তখন লু ফ্যাং এসব দেখে খুশি হয়ে যায়। তখন সে বলতে থাকে এসব লোকগুলো কিভাবে আমার সামনে মাথা ঝুঁকিয়ে নত করে আছে, কারণ এদের কিছু কিছু খারাপ কাজ আছে যা আমি জানি। এরা চায় না কখনোই আমার কারণে তাদের খারাপ কাজগুলো তাদের সামনে চলে আসুক, মানুষ তাদেরকে খারাপ বলুক। এদিকে আমরা দেখতে পাই দুনো মিনিস্টার ভোলাবেলা চেহারা বানিয়ে তারা সেখানে দাঁড়িয়েছিল। লু ফ্যাং তো এদিকে আরো দেখতে পাই মাস্টার চ্যাং সাইডে দাঁড়িয়েছিল এবং কি তাকে সম্মান জানাচ্ছিল। তখন লু ফ্যাং এসব জিনিস দেখে সে তখন লু ফ্যাং এখান দিয়ে যাচ্ছিল আর তখন সে বলছিল এই লোকগুলো অনেক স্ট্রং থাকলে কি হবে, আমার কাছে অনেক ইমেল এসেছিল, তারা অনেক ইমেল পাঠিয়েছিল আমার কাছে, সেই ইমেলগুলো আমি রিসিভ করেছিলাম, দেখেছিলাম কে কি পাঠিয়েছে। মাস্টার আপনি এখন কি করবেন? আমাদের বাসায় একটা কথা বলে, যদি পানি যদি তুমি বেশি পরিষ্কার দেখো তাহলে তুমি সেখানে বুঝে নেবে সেখানে কোনো মাছ পাবে না, কারণ সেখানে মাছ থাকার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু এখানে পানি বেশি একটা ভালো না। লু ফ্যাং সেখানে এসে তখন মিনিস্টারের সাথে তখন হাত মিলিয়ে নেয়। তখন লু ফ্যাংকে দেখে তখন মিনিস্টার বলতে থাকে লু ফ্যাং তুমি তাহলে শেষ পর্যন্ত এখানে চলে এসেছো, ভালোই হয়েছে তুমি এখানে এসেছো। লু ফ্যাং তখন বলতে থাকে অবশ্যই, যখন আমরা ট্রেডিং করি তখন আমাদের টাইম টুইম কোনো কিছু তো মনে থাকে না, তো না। তখন মাস্টার ইউ বলতে থাকে আপনার কথা আমি বুঝতে পেরেছি, কাল্টিভেশন করা সবচেয়ে বেশি জরুরি আমাদের জন্য, আমি আপনার কথা বুঝতে পেরেছি। তখন বলতে থাকে তখন সেই মেয়েটি মাইকি তখন বলতে থাকে লু ফ্যাং তুমি কাল্টিভেশনের জন্য রেডি থাকো এবং কি আমরা এদিকে বিজনেসগুলো দেখে নিব, তোমার কোনো সমস্যা হবে না, তোমার এটাই সবচেয়ে বেশি ভালো হবে। তখন মাইকি মেয়েটি তখন সবার সামনে এসে বলতে থাকে আমাদের মেহমান লু ফ্যাংকে সবাই সম্মান। এ কথা বলতে দেরি সবাই তখন মাথা ঝুঁকিয়ে তখন লু ফ্যাংকে সম্মান করে। সেই জায়গায় মাস্টার কাবু ছিল এবং কি তখন লু ফ্যাং এসে তখন মাস্টার কাবুকে তখন উঠিয়ে নিয়ে তার সাথে খুব ভালোভাবে কথা বলতে থাকে, বন্ধুর মতো আচরণ করতে থাকে। তখন সেই মেয়েটি এসব জিনিস দেখে তখন সে অবাক হয়ে যায়। তখন সে বলতে থাকে তখন সেই মেয়েটি বলতে থাকে মিস্টার লু ফ্যাং আপনি ওদিকে চলেন, আপনার সাথে অনেক লোক দেখা করার জন্য অপেক্ষা করছে। তখন লু ফ্যাং বলতে থাকে একটু দেরি করো, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আসি আগে আমি। এসব কথা বলে তখন লু ফ্যাং সামনের দিকে হেঁটে এগিয়ে যেতে থাকে। এদিকে সামনে যতই যাচ্ছিল তখন সবাই মিলে তাকে সম্মান জানাচ্ছিল মাথা নিচু করে এবং কি লু ফ্যাং কিছু দূর যেয়ে তখন হংকে ডাকতে থাকে। তখন বলতে থাকে হং ভাই তুমি কোথায় আছো, হং বড় ভাই তুমি চালু করে আমার সামনে চলে আসো, যেখানে থাকো না কেন চালু করে আসো তুমি এখানে। তখন তো সবাই অবাক হয়ে যায় লু ফ্যাং এর কথা শুনে এবং কি তখন সেখানে হং চলে আসে। তখন দুজনের সাথে হাত মিলে এবং কি বড় ভাইয়ের মতো তখন তাকে সম্মান করতে থাকে, তার সাথে বন্ধুর মতো আচরণ করতে থাকে। এদিকে সেই মেয়েটি মাইকি তখন অবাক হয়ে যায়, বলে হং এর সাথে তার এত কিসের সম্পর্ক। আবার তাকে বড় ভাই বলছে, বুঝতে পারছে না এই ছেলে এত বড় বড় লোকের সাথে কিভাবে হাত মিলিয়ে যাচ্ছে। সবাই তো কোনো কিছু বুঝতে পারছিল না যে হং এর সাথে তার এত ভালো সম্পর্ক কিসে, তারা কি একবারে ভাই নাকি, তারা তো কোনো কিছুই বুঝতে পারছিল না। এদিকে হং এর গার্লফ্রেন্ড সেখানে ছিল, তখন সেও দেখে অনেক খুশি হয়ে যায় এবং লু ফ্যাং তার দিকে তাকিয়ে তখন তাকে নিশ্চিন্তা থাকতে বলে। এদিকে সে তো তখন খুশি হয়ে যায়। লু ফ্যাং তখন মনে মনে বলতে থাকে আমি সবকিছু সামলিয়ে নিব, তুমি কোনো চিন্তা করো না। এদিকে মাইকি তখন বলতে থাকে যে লু ফ্যাং আপনি অনুমতি দিন, তাহলে আপনাকে আমি সবার সাথে পরিচয় করে দিতে পারবো, আমার যত লোকজন আছে সবার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেই। মাইকি তখন সবার উদ্দেশ্যে তখন লু ফ্যাং এর সাথে সবার পরিচয় করিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন মাইকি বলতে থাকে এই লু ফ্যাং হচ্ছে অনেক পাওয়ারফুল, টপ 10 দেশের মধ্যে সে হচ্ছে এক দেশের একটি লোক, সে অনেক পাওয়ারফুল একটি লোক, এরকম লোক সচরাচর সহজে দেখা যায় না, তাকে আমরা সবাই স্বাগতম জানাই এবং কি সবাই সম্মান জানাই, সে আমাদের সাথে জয়েন করেছে। মাইকি তখন লু ফ্যাংকে সবার সাথে পরিচয় করে দেয়। লু ফ্যাং তখন সবাইকে ধন্যবাদ জানায় মাথা ঝুঁকিয়ে এবং কি সবাই অবাক হয়ে যায় এরকম সৌন্দর্য ব্যবহার দেখে। তখন মাস্টার ইউ এর সাথে কিছু কথাবার্তা বলতে থাকে লু ফ্যাং, তখন এভাবে সবার সাথে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তা বলে বলে সবাই
সবাই যার যার মতো সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু লু ফ্যাং তখন বলতে থাকে এই ছেলেটা অনেক চালাক, অনেক অহংকারী। কিন্তু এদিকে আরো অনেক লোকজনকে দেখতে পাই, তারা নিজের মতো যার যার মতো কথা বলছিল, তারা সেখানে যার যার মতো কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই একটি ছেলে একটি মেয়ের সাথে বসে বসে মদ পান করছিল এবং কি সবাই, সেই মেয়েটা তখন সেই ছেলেটাকে বলতেছিল তুমি এত চিন্তা করছো কেন, এইসব রাস্তা থেকে বের হওয়ার জন্য তুমি কিছু না কিছু একটা অবশ্যই করবে, তুমি তো কম পাওয়ারফুল না, তাই না? তোমাকে লু ফ্যাংকে দেখে ডরানোর কোনো কিছু নেই। অন্যদিকে লু ফ্যাং দাঁড়িয়ে সেখানে সবকিছু দেখছিল এবং কি তখন তার একটি লোকের উপর চোখ যায়। তখন সে দেখতে পায় সেই লোকটি খুব নিশ্চিন্তভাবে সেখানে বসে বসে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে আমরা একটা লোককে দেখতে পাই, সেই লোকটা বলছিল যে আমার এখান থেকে যেতে হবে, আমার কিছু কাজ আছে। অন্যদিকে অন্য আরো লোকজন ছিল সেখানে বসে বসে, তারা অনেক গল্প করছিল, কথা বলছিল। অন্যদিকে লু ফ্যাং এবং কি মাইকির সাথে কথা বলছিল। মাইকি তখন বলতে থাকে আরো 60টা দেশের ভিতরে আমাদের সুনাম আছে, কারণ আমরা তাদের সাথে হাত মিলে কাজ করছি এবং কি আমরা সবাইকে একখানে করেছি, আমরা অনেক পাওয়ারফুল হয়ে গেছে, আমাদেরকে এভাবে চলতে হবে, না হলে আমাদের পরে সমস্যা হবে। এদিকে মাইকির কাছে আরো কিছু লোকজন চলে এসে তখন বলতে থাকে মাস্টার আমাদের উপকার করেছেন, আমরা যদি সময় পাই তাহলে আমাদের কিছু লোক দিয়ে সহযোগিতা অবশ্যই করব, আপনি এটা মনে কষ্ট নেবেন না। ওইসব লোকজন এসব কথা বলে তারা সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে লু ফ্যাং তাদের সাথে আরো কথা বলছিল। অন্যদিকে মাইকি লু ফ্যাং এর দিকে তাকিয়ে থাকে এবং কি লু ফ্যাং ও মাইকির দিকে তাকিয়ে তখন তার সাথে ক্লাসটা শেষ করে তখন তখন লু ফ্যাং তার বডিগার্ডকে বলতে থাকে তুমি যাও হং বাদারকে গিয়ে ডেকে নিয়ে আসো, তার সাথে আমি কথা বলতে চাই, আবার হং বাইকে গিয়ে ডেকে নিয়ে আসো, তুমি যাও। এখান থেকে আমাদেরকে অন্যদিকে সিন কেটে নিয়ে দেখানো হয় যে লু ফ্যাং এবং কি তার বডিগার্ড এবং কি হং তারা কথা বলছিল এবং কি জি সিং এর মা মানে হং এর গার্লফ্রেন্ডের মা সেখানে দাঁড়িয়েছিল এবং কি তার সাথে কথা বলছিল। দেখো হং এবং কি শুধু খালি আমি একা না যে তোমার রাস্তা বন্ধ করতে চাইছি, যে তোমরা প্রেম ভালোবাসা বন্ধ করে দাও, ওর মাস্টারও আছে এর পিছনে। তার মাস্টার এইসব জিনিস একদমই পছন্দ করে না, তার মাস্টারের নাম হচ্ছে গিয়া প্যান্থাম কিং তার নাম। এসব কথা শুনে লু ফ্যাং তখন তো অবাক হয়ে যায়। তখন লু ফ্যাং বলতে থাকে সেই মাস্টারটা তো অনেক পাওয়ারফুল, সে তো একটি দেশের পুরো পাওয়ারফুল হেডমাস্টার, ওর টিচারের নাম হচ্ছে গিয়া লিয়াং। তুমি বুঝতে পেরেছো কি বলেছি? লু ফ্যাং যখন লিয়ানের নাম শুনে সে তখন অবাক হয়ে যায়, কারণ সে হচ্ছে গিয়ে অনেক ভয়ঙ্কর একটি ইলুশন মাস্টার, সে যে কোনো মানুষকে কল্পনা দেখিয়ে মেরে ফেলতে পারে। ভালো ভালো কাল্টিভেটাররা তার কাছে কোনো কিছু না। তার লু ফ্যাং আগে থেকে ইমেল পাঠিয়ে দিয়েছিল এবং কি তার সাথে মিলার জন্য এবং কি তার সাথে দেখা করার জন্য। লু ফ্যাং এর মেল পেয়ে তখন তার সাথে দেখা করার জন্য চলে আসে এবং কি লু ফ্যাং আগে সাথে অনেক শক্তিশালী হয়ে গেছে, তার সাথে সবাই সম্পর্ক ভালো রাখতে চায়, এই কারণে সেখানে চলে আসে সবাই দেখা করতে তার সাথে। লু ফ্যাং এবং কি হং তারা এসব কথা বলতে বলতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এবং কি লু ফ্যাং তখন বলতে থাকে হং বাদার তুমি কি জানো সেই মাস্টার 5টি মাস্টারের মধ্যে একজন যে মাস্টারটি অনেক ভয়ঙ্কর এবং কি অনেক শক্তিশালী, সে কত বড় পজিশন নিয়ে আছে তুমি তা বুঝতে পেরেছো বাদা? তুমি একবার ভেবে দেখো বড় ভাই মাস্টারটা অনেক শক্তিশালী এবং কি পাওয়ারফুল হলেও কিন্তু আমার মাস্টারের মতো এতটা পাওয়ারফুল কিংবা শক্তিশালী না, কিন্তু তার ইলুশন গুলো অনেক কঠিন হয়ে থাকে, সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। সেখানে যে একবার ফেসে যায় সে সারা জীবনের মতো সেখানে ফেসে থাকে এবং কি সে সেখানে মারা যায়, সেখান থেকে সে কখনো বের হয়ে আসতে পারে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। লু ফ্যাং তখন আরো বলতে থাকে বড় ভাই আমি শুনেছি সেখানে নাকি তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়, সেখান থেকে সে কোনো ফিরে আসতে পারে না। তখন সেখানে বাবাদা চলে এসে তখন আরো লু ফ্যাংকে আরো ইনফরমেশন দিতে থাকে। তার হাতে যে স্টুডেন্ট গুলো আছে মাত্র 81 স্টুডেন্ট আছে তার হাতে, সেই মাস্টারের পরীক্ষাগুলো দেওয়া অনেক কষ্ট এবং কি খুবই টাফ ব্যাপার, সেখানে পাশ করা পারে অসম্ভব, এই কারণে তার ছাত্র সংখ্যা খুবই কম, কিন্তু কম থাকলেও সে অনেক পাওয়ারফুল এবং কি সেই ছাত্রের ভিতরে তোমার গার্লফ্রেন্ডও হচ্ছে তার মধ্যে একজন, এই কারণে তার ফ্যামিলি চাচ্ছে না যে তার মাস্টারকে সে কোনো মতে মন খারাপ করুক এবং কি তার সাথে কোনো, এই কারণে তার থেকে তোমাকে দূরে থাকা বলা হয়েছে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? তোমার গার্লফ্রেন্ডের মাস্টার ভালোবাসা জিনিসটা তারা একদমই পছন্দ করে না, তারা বিশ্বাসও করে না এবং কি সেখানে এসব কথা বলতেছিল তখনই ইলুশন মাস্টার সেখানে চলে আসে। তখন ইলুশন মাস্টার সেখানে এসে বলতে থাকে ও হো তাহলে তুমি 2 মাস্টার কি স্টুডেন্ট, তাহলে তুমি লু ফ্যাং তখন হ বলে দেয়। তখন সে লেডির দিকে চোখ যায় এবং কি দেখে হং সেখানে দাঁড়িয়ে আছে। তখন হংকে ভালো মতো সে দেখতে থাকে, ও তাহলে তুমি সেই হং তাই না, যে আমার জুনিয়র ছোট আপুর সাথে তুমি সম্পর্ক করেছো, তাকে তুমি বিয়ে করতে চাও তাই না, তুমি তো সেই হং তাই না?
ঠিক আছে, তুমি যদি এটাই চাও তাহলে তোমাকে আমার সাথে যেতে হবে। এবং কি সেই মেয়েটি তখন চালু করে সেখান থেকে যেতে থাকে এবং কি হং এবং কি লু ফ্যাং দুজনে তার পিছু পিছু যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে তারা তখন বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে। সেখান দিয়ে লু ফ্যাং এবং কি হং সেখান দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পায় সেখানে অনেকগুলো ইলিউশন ক্রিয়েট করা হয়েছে। অনেক সুন্দর সুন্দর মেয়েগুলো সেখানে তাদের পিছু পিছু আসতেছে এবং কি তাদের দিকে তাকিয়ে আছে এবং কি অনেক হাসি খুশি ভাবে তাদের কাছে ডাকছে, কিন্তু তারা কোনো কথাই না বলে সেখান থেকে যেতে থাকে। এদিকে সেই মেয়েদের দেখতে অনেক সুন্দর লাগছিল, যে কোনো মানুষই তাদেরকে দেখে অনেক পাগল হয়ে যাবে। তখন হং আর লু ফ্যাং তারা দুজন তাদের পিছু পিছু যেতে থাকে। সেই মেয়েটা তো অবাক হয়ে যায় যে এখানে এত সুন্দর সুন্দর মেয়ে থাকার পরেও সে দুজন লোক একজনও চেয়ে দেখছে না। এদের মেন্টালিটি অনেক ভালো। মেয়েটি তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায় তাদের এরকম আচরণ দেখে। মেয়েটা তখন ভাবতে থাকে এত সুন্দর সুন্দর মেয়েদের দেখেও তাদের কোনো লোভ লালসা হচ্ছে না। লু ফ্যাং কিছু দূর যাওয়ার পরে তার কিরকম জানি মনে হয় এবং কি সেই ইলুজনের মেয়েটি এবং কি হং দুজনই সেখান থেকে গায়েব হয়ে গেছে এবং কি লু ফ্যাং তো অবাক হয়ে যায়। এসব স্কিল দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। লু ফ্যাং যখন আশেপাশে তাকিয়ে দেখে তখন সে বুঝতে পারে এখানে তো কেউই নেই। সেই মেয়েটি তার পরীক্ষা নিচ্ছিল, তখন সে সেটা বুঝতে পারে। লু ফ্যাং তখন বলতে থাকে আমি তো ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতরে চলে এসেছি, তবু আমি কোনো কিছু কল্পনা করতে পারলাম না। এবং তখন সেই মেয়েটি তার সামনে আসলভাবে সেখানে চলে এসে অরিজিনাল বডিতে দেখতে অনেক সুন্দর ছিল। মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল। তখন লু ফ্যাং এর সামনে এবং কি হং এর সামনে তখন সে সেখানে চলে আসে। হং বাহ কি চমৎকার, তোমার ভিতরে এমন কিছু আছে আমি কল্পনা করতে পারিনি। আমার ইলুশন থেকে তুমি কিভাবে কত সহজে তুমি পার করে গেলে আমার পরীক্ষা থেকে, আমি তোমাকে আটকাতেও পারলাম না। বাহ কি চমৎকার, প্রথমটা পার করেছো তাতে কি হয়েছে? তুমি একে আমার দ্বিতীয় পরীক্ষার জন্য রেডি আছো? বলো। হ্যাঁ আমি অবশ্যই রেডি আছি, আমি তোমার যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আছি, আমার কোনো সমস্যা নেই। আমি জানি এইসব পরীক্ষাগুলো পাশ করা এতটাও সহজ না, কিন্তু আমি যে কোনোভাবে এই পরীক্ষা পাশ করতে চাই। আমি রেডি আছি পরীক্ষার জন্য। লু ফ্যাং দাঁড়িয়ে সবকিছু দেখছিল এবং সে ভাবছিল কত সহজে তার সাথে এভাবে কথা বলছে, অনেক ভালোভাবে কথা বলছে। ইলুজনি মাস্টারের সামনে হং তো অনেক পাওয়ারফুল হয়ে গেছে এবং এখানে কিছু মেয়েরা ছিল তারাও তখন দেখতে থাকে এবং কি হং এর কথা শুনতে থাকে। হং তখন বলতে থাকে আমরা পুরোপুরি চেষ্টা করবো এই ইলুজন থেকে বার হয়ে আসার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য। এখানে যদি আমার মরণও হয়ে যায় তাতে কোনো আমার আফসোস নেই এবং আমি পুরোপুরি চেষ্টা করব। তখন সেই মেয়েটি বলতে থাকে ঠিক আছে, আগে থেকে যদি জানতাম তাহলে আমি অনেক আগে থেকে এইসব কাজ কাম শুরু করে দিতাম, সমস্যা নেই, তুমি পরীক্ষা দিতে যাও। ঠিক আছে, তুমি যেহেতু রাজি আছো তাহলে তোমাকে আমি একটা চান্স দেবো। সেই মেয়েটি তখন তার চেয়ারে এসে বসে তখন বলতে থাকে হং আমি তোমাকে একটা পরীক্ষা দেবো, সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে। 81 গ্যালাক্সি ইলুজনের তোমাকে পাশ করতে হবে, তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডের মাঝখানে, শিজিং এর মাঝখানে, তোমার এবং জি কিং এর মাঝখানে আমি কখনোই বাধা হয়ে দাঁড়াবো না। তোমরা দুজনকে বিয়ে শাদী করতে পারবে, সমস্যা নেই। হং তখন পুরো কথা তাকে আর বলতে দেয় না, তখন সে রাজি হয়ে যায়। তখন বলে আমি যে কোনো শর্তে রাজি আছি, সমস্যা নেই, তুমি পরীক্ষা নেওয়া শুরু করে দাও। তখন সেই মেয়েটি বলতে থাকে দেখো হং, তুমি মনে হয় জানো না আমার ইলুজন সম্পর্কে, আমার কতটা ক্ষমতা শক্তিশালী, তুমি মনে হয় কোনো কিছু জানো না। তুমি কোনো কিছু না জেনে শুনে তুমি হ বলে দিলে এবং কি অন্য একটি মেয়ে বলতে থাকে সরাসরি হাড়ের উপরে গিয়ে এইসব জিনিসটা অ্যাটাক করে, যার কারণে একটি মানুষের অতি সহজে মৃত্যু হয়ে যায় এবং কি তুমি সেখানে গেলে বেঁচে ফিরতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। তুমি মনে হয় বাঁচতে পারবে না, সেখান থেকে তুমি মনে হয় বেঁচে ফিরে কোনোদিনও আসতে পারবে না, সেখানে তুমি মনে হয় মারা যাবে। তুমি আরেকবার ভেবেচিন্তে দেখো, তোমার যদি সাহস থাকে তাহলে তুমি এই পরীক্ষা তুমি দিতে যাও, না হলে তোমার দোয়ার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যেতে পারো। এদিকে তখন লু ফ্যাং বলতে থাকে বড় ভাই তুমি এগুলো কি করছো, তুমি একবার ভেবেচিন্তে দেখো, তুমি এত সহজে হওয়া কিভাবে বলতে পারো, তুমি না বলে দাও বলছি। হং তখন বলতে থাকে দেখো ছোট ভাই, আমি আগে থেকে রেডি হয়ে এসেছি, আমার এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই ভাই। যখন ইলুজন কুইন এসব কথা শুনতে পারে তখন সে অবাক হয়ে যায়। তখন সে ভাবতে থাকে এত কনফিডেন্ট কিভাবে হতে পারে। তখন সে চালু করে সে যখন পাওয়ার ইউজ করে তখন সেখানে একটি দরজার মতো সেখানে একটি জিনিস খুলে যায়। তখন সেখানে হংকে যেতে বলে। তখন হং তো চেয়ে দেখতে থাকে। সে যখন যেতে চেয়েছিল তখনই সেখানে তার গার্লফ্রেন্ড চলে এসে তখন তাকে থামিয়ে দেয়। হং তুমি দাঁড়াও, তুমি এখান থেকে যেও না, তুমি পাগলের মতো এসব কি কাজ করছো, তুমি এসবের জন্য কেন রাজি হয়ে গেলে, তুমি দাঁড়াও বলছে এখানে। তখন তার গার্লফ্রেন্ড তাকে শিজিং তখন সেখানে যেতে চাইলে তখন দুটি মেয়ে তাকে বাধা দিয়ে দেয় এবং তাকে সেখান থেকে যেতে দেয় না। তখন জি কিংকে হং এর কাছে যেতে দেয় না। তখন দুটি মেয়ে ছিল তখন তাকে আটকে ধরে রাখে এবং কি হং এর কাছে যেতে দেয় না। হং এর জন্য অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। জি কিং তখন বলতে থাকে আমার জন্য তুমি কেন মরতে যাবে, তুমি আমার সাথে থাকার জন্য তুমি মরতে পারো না। এই কারণে সে তখন অনেক ভয় পেয়ে যায়। হং এর কথা মনে করে সে তখন এখানে হাঁটু গেড়ে বসে পড়ে তার মাস্টারের সামনে। তার হং এর জন্য তখন টিচারের কাছে সে অনেক কাকুতি মিনতি করতে থাকে যে মাস্টার আপনি হংকে ছেড়ে দিন, এখান থেকে যেতে দিন, আমি কখনোই হং এর সাথে মেলামেশা করবো না এবং তার সাথে দেখাশোনা করবো না, আমি আগের মতো চলাফেরা করবো, প্লিজ ওকে এখান
থেকে যেতে দিন। এসব কথা শুনে তার মাস্টার তো অনেক আচ্ছা, তাহলে হংয়ের জীবন তোমার কাছে সবার সাথে দামি, তাই না? আমার তো এরকমই মনে হচ্ছে, তাই না? এসব কথা শুনে হং তো তখন তার মাস্টারের উপর আরো অনেক রেগে যায়। তখন এদিকে তার মাস্টার বলতে থাকে, আচ্ছা তোমার জন্য তাহলে একটি মেয়ের জীবনে সবকিছু, তাই না? তাহলে তুমি তোমার ট্রায়াল অপেক্ষা করছো কেন? তাহলে তুমি যাও, তোমার পরীক্ষা দিয়ে দাও, যাও বলছে এখান থেকে। জি কিং এর মাস্টার তোর হংকে তখন আরো রাগিয়ে দেয়। হং তো তখন ডিসাইড করে না সে তখন সেই জায়গায় যাবে এবং কি সে তখন তার গার্লফ্রেন্ডকে তখন জি সিংকে সে তখন বলতে থাকে, জি কিং আমি তোমার জন্য মরার আগ পর্যন্ত লড়াই করে দেবো, আমাকে যে কোনো মূল্য হোক এই লড়াই জিততে হবে, আমি তোমাকে কখনোই হারাতে চাই না। আমার যদি এখানে মরণও হয়ে যায় তাতেও আমার কোনো আফসোস থাকবে না, তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। তুমি একটা জিনিস মাথায় রেখো, আমি এত সহজে হার মানবো না। এইসব কথা বলে হং তখন সেখান থেকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। এদিকে হং তখন সেই পোর্টালের ভিতরে চলে যায়, এদিকে জি কিং তো তখন ভয় পেয়ে যায়। এদিকে হং তখন যাওয়ার আগে বলে যায়, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার জন্য অবশ্যই ফিরে আসবো এখানে। জি কিং এর সামনে এখান থেকে হং চলে যায়। এদিকে তো জি কিং তো অবাক হয়ে তখন দেখতে থাকে এবং কি তার মনটা ভেঙে চুরচুর হয়ে যায়। সে তখন ভাবতে থাকে সে মনে হয় আর কোনদিন বেঁচে ফিরতে পারবে না। এদিকে তার মাস্টার তো সেখানে ইলিউশন কিং তো সে তখন হাসতে থাকে। তখন সে বলতে থাকে, জি কিং এর মাস্টার তখন বলতে থাকে যে হং যেখানে গিয়েছে সেখান থেকে কোনোদিনও ফিরে আসতে পারবে না। তখন এদিকে জি কিং তো তখন কান্না করতে থাকে। তখন তার মাস্টারে বলতে থাকে, আপনি এরকমটা কেন করলেন? ওর সাথে এরকমটা না করলেও পারতেন আপনি। জি কিং আরো বলে দেয় তার মাস্টারকে, যদি হং এর কিছু হয় তাহলে আমি নিজেকে তখনই শেষ করে দেবো। আপনার জন্য হং ওখানে গিয়েছে, বললে আপনার জন্য হং মরবে, তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আমি নগদে আমার জীবনটা শেষ করে দেবো তখনই সাথে সাথে। আমরা দেখতে পাই হং অন্য এক জায়গায় টেলিপোর্ট হয়ে সেখানে চলে এসেছে এবং কি সেখানে হং দাঁড়িয়েছিল এবং কি কিছু মেয়ে লোককে দেখতে পায়। সেখানে ইলিউশন ভাবে কিছু মেয়ে লোক তার সামনে আসতে শুরু করে দেয় এক এক করে। হং তো সেখানে দাঁড়িয়ে আশেপাশে ভালোভাবে সে দেখছিল কোনো মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করতে চাইছে কিনা। হং দেখতে পায় সেই মেয়েগুলো তাদের ভালোবাসা জালে হংকে ফাঁদে ফালাতে চাইছিল, কিন্তু হং তো কোনো মতে তাদের জালে ফাঁসছিল না এবং কি তাদের ফাঁদে পা দিচ্ছিল না। তখন হংকে তখন তারা মারার জন্য রেডি হয়। তখন হংও তখন হাতিয়ার বের করে তখন তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। সেই ইলিউশনারি কুইন তখন বলতে থাকে, এই লোকটা আমাদের কোনো কিছুই করতে পারবে না, চালু করে সবাই যাও, খতম করে দাও হংকে। হংয়ের উপর তখন সবাই মিলে অ্যাটাক করে দেয় এবং কি হং তখন নিজের স্পেয়ার বার করে তখন তাদের সাথে ফাইট করতে চায়, কিন্তু সে স্পেয়ার উঁচা করতে পারছিল না। ইলিউশনারি কুইন সেখানে তার ডোমেন ফেলে রেখেছিল। হং এই কারণে তাদের সাথে ফাইট করতে তার খুব কষ্ট হচ্ছিল। তখন সে অ্যাটাক করতে দেখে তখন সে তার ডোমেন সে অ্যাক্টিভেট করে দেয়। ডোমেন অ্যাক্টিভেট করার কারণে তার ফাইট করতে তখন সুবিধা হয়। তখন তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। তখন এইভাবে হং অনেক ফাইট করতেছিল। অন্যদিকে সেই মেয়েটাও তখন অবাক হয়ে যাচ্ছিল। তখন সেই মেয়েটি বলতে থাকে, আমি জানি ও কোনো কিছুই করতে পারবে না, কারণ আমি ওর সবকিছু জানি। ওর আমি কমজোর জায়গা, যেখানে সে আঘাত পেলে কষ্ট পাবে আমি সেখানে তার আঘাত করব, তাহলে সে অবশ্যই হার মেনে নেবে, সে কোনো কিছুই করতে পারবে না। বন্ধুরা এপিসোডটি এরই সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।